আজকে নতুন একটা ভিডিও নিয়ে সকলের সামনে উপস্থিত হয়েছেন। তো বন্ধুরা, আজকে করতে চলেছে দই পটল। তো পটলটাকে নুন হলুদ লাগিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে পটলগুলোকে এবারে আমি ছেড়ে দেব। সেই পটলগুলো ভাজা ভাজা হতে হতে ততক্ষণের জন্য আমি এই পটলগুলোকে ভালো করে সাজিয়ে নিয়ে ভাজা ভাজা করতে দিচ্ছি। তো এরপর ওটা যখন ভাজা হতে থাকবে তখন একটা মিক্সিং বোলের মধ্যে 2 চামচের মতো ভাঙা কাজু আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছুটা জল ঢেলে ওই বাদামটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব, যেন ওটা পরে বাটতে সুবিধে হয়। আর এখানে পটল প্রায় রেডি হয়ে গেছে। আমি সেই পটলগুলোকে একটা পাত্রের মধ্যে ভাজা পটলটা তুলে নেব। পটলগুলোকে তুলে নিয়ে কড়ার মধ্যে আমি কয়েকটা ফাটানো এলাচ, দারচিনি, লবঙ্গ সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। সেই তেলে আমি ততক্ষণ ভাজা ভাজা হতে দেব একটু মশলাটা যেন তেলের মধ্যে ওই গন্ধটা ছড়িয়ে পড়ে। তো তারপর কিছুক্ষণ ওটা ভাজলে ওই 2 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিলেই তেলের মধ্যে গন্ধটা চলে আসবে। ততক্ষণে আমি একটা পাত্রের মধ্যে বাটিতে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে আমি মশলার একটা গ্রেভিটা বানিয়ে নেব। সেটাতে কিছুটা পরিমাণ জল দিয়ে ওই মশলাটাকে আমি গুলে নেব। তারপর ওই যে কড়াইয়ের মধ্যে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ ভাজা ভাজা হতে দিয়েছিলাম স্মেলটা তেলের মধ্যে আসার জন্য, তারপর আমি এই যে গ্রেভিটা বানিয়ে নিলাম এটা ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। ততক্ষণ আমি কড়াইয়ের মধ্যে ওটাকে ভাজতে থাকবো যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা বেরিয়ে চলে যায়। তো একটা ভাজা ভাজা গন্ধ চলে আসবে। তারপর আমি মিক্সিং বোলের মধ্যে যে কাজু আর কাঁচা লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি বেটে নেব। বেটে নিয়ে বড় চামচের 2 চামচ টক দই ওই বাটা বাদামটার মধ্যে দিয়ে আবার একবার ওটাকে আমি গ্রেট করে নেব। তো এখানে ওটা গ্রেট করে নিয়ে তারপর আমি যে মশলাটা ভাজতে দিয়েছিলাম ওই মশলাটার মধ্যে ওই গ্রেট করা টক দই, কাজু আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ওটা আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেয়। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু স্বাদ মতো নুন আর অল্প সামান্য একটু হলুদ দিয়ে দেব। হলুদটা দেওয়ার পর এরপর আমি ভালো করে ওটা কষিয়ে নেব। নিয়ে বেশ একটুখানি চাপা দিয়ে যতক্ষণ ওই দেখবেন চাপাটা দিলে তেল ছাড়া একটা অবস্থা বেরিয়ে আসে, সেই তেলটা যখন ছেড়ে দেবে না তখন এবারে ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে যে ভেজে রাখা পটলটা আমি রেখেছিলাম ওই ভাজা পটলটা আমি ওই কষিয়ে নেওয়া মশলাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে পটলটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এইভাবে যদি একটুখানি মশলার মধ্যে পটলটাকে ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে ওর মধ্যে একটু গ্রেভিটা চলে যায়। তারপর আমি অল্প প্রায় হাফ গ্লাসের মতো জল দিয়ে পটলটাকে সিদ্ধ হতে দেব চাপা দিয়ে। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন কীরকম পটলটার মধ্যে মশলাটা বেশ ভালো রকম লেগে গেছে, পটলের গায়েও বেশ মশলাটা লেগে গেছে। এরপর আমি এই দই পটলটার মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো চিনি। একটু বেশ খেতে মিষ্টি মিষ্টি হবে। তো কেমন হয়েছে এই রান্নাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। কে আর এই নতুন দই পটলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু বানিয়ে একবার খেয়ে দেখবেন। এটা যদি আপনারা একবার নিরামিষ
কোনো পদের সঙ্গে এইভাবে ধরুন নিরামিষ দিন তো বেশি দিন হয়, তো এইভাবে যদি একটা পদ বানিয়ে খাওয়া যায় অবশ্যই খুবই সুন্দর লাগে। তো এটা পোলাও, রাইস বা রুটি, লুচি, পরোটা যা দিয়েই বলুন না কেন, এটা যদি একবার নিরামিষ এইভাবে দই পটল বানিয়ে খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু নতুন বন্ধু হয়ে থাকলে কেয়াজ লাইফস্টাইল চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা, দই পটলের রেসিপি কেমন লাগলো জানিয়ে কেয়াকে অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবেন না, তার কারণ কেয়া যখনই তার নতুন কোনো ভিডিও নিয়ে আপডেট দেবে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। তো কেয়ার এই ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।